হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি তোমাদের সঙ্গে। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এবিসিডি অনলাইন স্কুল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতদিন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। সেখানে 2 পদের বর্গ নির্ণয় করেছিলাম। 1 পদ যদি থাকে সেটার বর্গ নির্ণয় করেছিলাম। আজকে আমরা 3 পদের বর্গ নির্ণয় করব। তো 3 পদের বর্গ নির্ণয় করার জন্য আমরা দেখি একটা দাগ লিখি। দাগ লিখে আছে দেখো, ঢ নাম্বার যদি আমরা দেখি বইয়ের মেন বইয়ের ঢ নাম্বারে দেখো লেখা আছে, ঢ নাম্বারে কি লেখা আছে? লেখা আছে হচ্ছে এ মাইনাস বি, তারপর আছে প্লাস সি। এটা আছে এ মাইনাস বি প্লাস সি, এটা আর বর্গ করতে হবে, অর্থাৎ বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? এখানে কিন্তু 3 পদ দেখো, এ আছে, বি আছে, সি আছে, অর্থাৎ 3টা পদ আছে। এই 3টা পদ কি করতে চাইলে এ মাইনাস বি প্লাস সি, যেহেতু আমার বর্গ করতে হবে সেহেতু স্কোয়ার দিয়ে দিব, আর এখানে লিখে দিব বর্গ করে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা কিভাবে করতে, এটা কিন্তু 2 ভাবে আমরা করতে পারি। আমি 2 ভাবেই দেখাবো, একটু কষ্ট করে দেখবে, তাহলে তোমার যেভাবে খুশি সেইভাবে তুমি কিন্তু করতে পারবে। তো আমরা প্রথমে একটা দেখি, এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি, অর্থাৎ এইটুকুকে যদি এ বলি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ মাইনাস এইটুকুকে যদি আমি বি বানাইয়া ফেলি, অর্থাৎ এই যে বি আর এই যে মাইনাস মাইনাস এ প্লাস হচ্ছে মাইনাস মাইনাস সি, আবার ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে ও স্কয়ার দিয়ে দিলাম। এটা কিভাবে করলাম দেখো, এখানে এই রেখে দিলাম, আর এখানে মাইনাসটা কমন নিয়েছি। মাইনাস যদি কমন নিয়ে নেই তাহলে এই বির সামনে প্লাস থাকে, আর এইটা হচ্ছে মাইনাসে কি প্লাস হচ্ছে মাইনাস হয়, এই জন্য মাইনাস সি হচ্ছে, আর এই যে হোল স্কয়ার ছিল হোল স্কয়ার দিয়ে দিচ্ছি। এখন আমরা যদি এইটুকুকে এ বলি আর এইটুকুকে বি বলি, তাহলে এ মাইনাস ভি হোল স্কয়ার হলো। তাহলে এ মাইনাস ভি হোল স্কয়ারের সূত্র কি আমরা তো জানি, এ মাইনাস ভি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার। তাহলে আমার এ কোনটুকু, এ হচ্ছে এ, তাহলে দিলাম হচ্ছে এ স্কয়ার মাইনাস 2, এ কোনটুকু, এ তো এই, বি কোনটুকু, বি কিন্তু এখানে বি মাইনাস সি, বি হচ্ছে বি মাইনাস সি, তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ ভি প্লাস বি স্কয়ার। তো আমার বি কোনটুকু, আমার বি হচ্ছে বি মাইনাস সি, এইটুকু হচ্ছে বি, তাহলে যেহেতু বি স্কয়ার সেহেতু এইটুকু। এখন আমরা কিভাবে করতে পারি, এইটুকুকে যদি আমরা স্কয়ার করে দিই, এর স্কয়ার করলে তো এ স্কয়ারই থাকে। এইটুকুকে যদি গুণ করি, এইটুকু কিন্তু গুণ, 2 দিয়ে এ কে গুণ, আবার 2 এ দিয়ে এই ব্র্যাকেটের ভিতরের টুকু কিন্তু গুণ, তাহলে আমি 2 দিয়ে এ কে গুণ করলাম হচ্ছে 2a, আর 2 এ দিয়ে যখন বি গুণ করবো তাহলে 2ab, তাহলে কি 2ab হবে, এটার সামনে কিন্তু মাইনাস আছে, আর বির সামনে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 2ab আমি একসাথে লিখতে পারতেছি। এরপর আবার এই 2 দিয়ে যখন এরকম করছে 2a হয়, এই 2a দিয়ে যখন এখন c কে গুণ করবো তাহলে 2ac হবে, তাহলে কি 2ac হবে, এটার সামনে মাইনাস আছে আর এটার সামনে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2ac হলো। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম, এইটুকু পর্যন্ত আমরা এইটুকু লিখলাম। এখন এখানে এসে দেখো প্লাস আছে, প্লাস আমরা দিয়ে দিলাম, আর এটুকু যদি আবার সূত্রে ফেলে দিই আমরা, অর্থাৎ এটুকুকে যদি এ ধরি আর এটুকুকে যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, তাহলে a স্কয়ার কি আমার এখানে এ হচ্ছে বি, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস 2, এ কোনটুকু, এ হচ্ছে বি, আর বি কোনটুকু সি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার কি সি স্কয়ার। এখন দেখো এইটুকুকে যদি আমরা এইভাবে লিখে দিই, তাহলে এখানে আছে হচ্ছে এই দেখো, আমরা এই স্কয়ার লিখলাম মাইনাস 2ab লিখলাম, তারপরে প্লাস এটা লিখলাম 2ac লিখলাম, প্লাস বি স্কয়ার লিখলাম, আর এইটুকুকে যদি গুণ করে দিই, 2 দিয়ে যদি বি কে গুণ করি তাহলে 2b, আবার 2b দিয়ে যদি সি কে গুণ করি 2bc, তাহলে মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এখানে উত্তরটা কিন্তু এখানেও লিখতে পারবে কেউ, তো এখানে যদি কেউ উত্তরটা না লিখে তাহলে এটা যদি আমি সাজায় লিখতে চাই সাজায় লিখতে পারি, অর্থাৎ এই যে স্কয়ার দিলাম, তারপরে দেখো হচ্ছে এই যে বি স্কয়ার আছে দিলাম হচ্ছে বি স্কয়ার, তারপরে প্লাস এই যে সি স্কয়ার আছে দিলাম হচ্ছে সি স্কয়ার। এরপরে বাদ বাকি যা আছে এভাবে লিখে দিলাম মাইনাস 2ab, এরপর প্লাস 2ac মাইনাস 2bc, এটাই অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা 3 পদের অঙ্কগুলোকে আমরা করে ফেলতে পারি। দেখালাম যে 3 পদের অঙ্ক এটা কিভাবে করলাম, এটাকে অথবা দিয়ে অন্য আরেকভাবে করতে পারি। আমরা এটা আবার করি দেখি, অথবা দিয়ে করতেছি, তাহলে অথবা দিয়ে যদি করি, অঙ্কটা কিন্তু কি ছিল, অঙ্কটা ছিল হচ্ছে, আবার আমি লিখি এ মাইনাস বি প্লাস সি, এইটুকু ছিল। তাহলে এইটুকুর কি করতে হবে, এইটুকুর বর্গ করতে হবে।
তাহলে এ মাইনাস বি প্লাস সি বর্গ, আমরা বর্গ করলাম, এটুকুকে বর্গ বর্গ করে লিখলাম। আমরা কিন্তু অন্যভাবে করতেছি, এটা চাইলে তুমি উপরে যেভাবে করতে পারো সেভাবে করতে পারো, আর এখন যেভাবে করে দিচ্ছি এইভাবেও কিন্তু করতে পারো। তো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র জানি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা যদি এটা লিখি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই হচ্ছে সূত্রটা। কি লিখছি আমি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c প্লাস 2ca। তারপর কি করব আমরা? তারপর একটা আমরা লিখে দিব এটা থেকে। সুতরাং এটাকে কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার যদি লিখি তাহলে মাইনাস বি এইটুকু প্লাস কি সি স্কোয়ার। ব্র্যাকেট না দিলেও চলবে, এটা সমস্যা নাই, কারণ এটার মাইনাস ছিল এই জন্য ব্র্যাকেট, এটার ব্র্যাকেট নাও যদি দেও তাও চলবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার আবার মাইনাস বি কেন দিলাম? আমার সূত্রটাতে কিন্তু প্লাস বি স্কোয়ার দিলাম, সূত্রের প্লাস, আর ভির সামনে কিন্তু আমার এই বির সামনে কি ছিল? মাইনাস ছিল, সেই জন্য মাইনাসটা লিখে দিতে হচ্ছে। এরপর কি? এরপর হচ্ছে প্লাস 2 তো এই, আর বি ছিল আমার মাইনাস বি, তাহলে হচ্ছে মাইনাস বি 2ab প্লাস 2bc, তাহলে বি কোনটুকু? ইন্টু মাইনাস বি ইন্টু সি, তো সি, তারপর প্লাস 2c, আর এ হচ্ছে এইটুকু। এখন যদি আমরা করি, খেয়াল করো কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ারই, এর স্কোয়ার করলে স্কোয়ার, বি রে যদি আমি স্কোয়ার করি হয় বি স্কোয়ার, আর মাইনাসের উপরেও যদি স্কোয়ার থাকে তাহলে এটা ফলটা প্লাস হয়, এখানে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে আবারও প্লাস, তাহলে প্লাস বি স্কোয়ার। তারপরে হচ্ছে এই যে সি কে যদি স্কোয়ার করি সি স্কোয়ার, তারপর কি দাঁড়াচ্ছে যদি দেখি, দেখো এখানে যদি আমি 2 দিয়ে এ রেগুন করি 2a, আবার যদি বি রেগুন করি 2ab, কিন্তু এখানে মাইনাস আসছিল, তাহলে মাইনাস 2ab, কারণ এটা শুনতে পাচ্ছি, এটা শুনতে পাচ্ছি, তাহলে মাইনাস 2ab এটা পেলাম। তারপর হচ্ছে দেখো এইখানে যদি আমি করি, এইখানে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এইখানে হচ্ছে 2 দিয়ে যদি বি রেগুন করি তাহলে এটা হচ্ছে মাইনাস বি, আর এটা হচ্ছে প্লাস 2, তাহলে 2b মাইনাস 2b, তারপরে সি কে গুণ করলে মাইনাস 2bc হলো। তারপরে কি হচ্ছে? প্লাস 2 দিয়ে সি রে করলে 2c, আর এ দিয়ে গুণ করলে 2ca, তাহলে 2ca। তাহলে দেখো আগে যেভাবে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, এরপর কি ছিল? মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab, এরপর হচ্ছে 2ca, মানে প্লাস 2ca প্লাস 2ca মাইনাস 2bc 2bc। এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। তাহলে আমরা এই যেভাবে আবার সহজ মনে হয় সেইভাবে আমরা অঙ্কটা কি করতে পারবো? করে ফেলতে পারবো। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমাদের এই 3 পদের অঙ্কগুলো করে ফেলতে পারি। এই বইয়ের মধ্যে বা মেন বইয়ের মধ্যে যে 3 পদের অঙ্ক যে কয়টা আছে এই অঙ্কগুলো কিন্তু তোমরা এইভাবেই করে ফেলতে পারবে।